وما أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ তাআলা বললেন গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহ রহমত করে পাঠাইলাম। আল্লাহু আকবার বলেন, আর জোরে কয়েন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বাবার আমার, মুসলমান বান্দারা, এ মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব কয়, ও মক্কার লোকেরা শুনে নাও, আমার নাতি হলো বরকত। খাজা আব্দুল মুত্তালিব ওই সময় বুঝতে পারছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? হে মুসলমান ইমানদাররা, রাত হয়ে যায়, খাজা আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে ঢুইকা দেখে অন্ধকার থাকে না, নবীর চেহারা মোবারকের আলোতে গোটা ঘর আলোকিত হয়ে যায়। এ খাজা আব্দুল মুত্তালিব কি কয় জানেননি? খাজা আব্দুল মুত্তালিব কয়, আমার নাতি যেই দিন দুনিয়া আসবে রে, খাবা ঘরে কিনারায় আমি হেলাম দিয়ে বইয়া রইছি, হঠাৎ করে আসমানের দিকে তাকায়া দেখি সবুজ, সুবহানাল্লাহ কোন, সবুজ কাপড় পরে গিতা অবস্থায় একদল নারী বলতেছে, আয় আয় আমরা ঘরে যাই, আয় রে হাওয়া, আয় রে মারিয়াম, আয় রে আসিয়া, আয় তাড়াতাড়ি করে আয়, আজকে রাতে রাহমাতুল লিল আলামিন আমেনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, আয় চল চল মুহাম্মদের সেবা করে আসি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন খাজা আব্দুল মুত্তালিব চিন্তা পারছে রে মুসলমান ইমানদাররা, ওই খাজা আব্দুল মুত্তালিব কয়, আমার নাতির নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম হইল আরশে মুআল্লা, আরশে আজিমে আমার নবীর নাম হলো আহমদ, জমিনে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদাররা, খাজা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে যায়। অসুস্থ হইয়া সন্তানদেরকে ডাকাইলেন, বাকি সন্তানরা রে কোথায়, আয় তাড়াতাড়ি করে আয়। সব সন্তানদেরকে ডাকাইল। কথা বলো কেন? কেন? ওয়াজের মাঝখানে কথা বলে ওয়াজের তাসির নষ্ট হয়, বুঝেন নাই? যেখানে আল্লাহ নবীর প্রেমে কথা হয়, ওখানে আল্লাহর পক্ষ থেকে রহমত ঝরতে থাকে। এই রহমতের দ্বারা আমি বাচ্চা রইছি, এই রহমতের দ্বারা আল্লাহ পাক অসংখ্য রোগ বিমার থেকে আমাদেরকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদাররা, খাজা আব্দুল মুত্তালিব বাকি সন্তানদেরকে ডাকাইলেন, আমির হামজা আবু তালেব তোরা কই আয় আয়, সবাই ডাকাইলেন। কেন আব্বা ডাকাইছেন? কয় জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা হয়ে যায়, আমার নাতিটা রেখে তোরা লালন পালন করবি, আয় আমার নাতিটার দায়িত্ব নিয়ে যায়। আমার নাতির বাবা নাই, আমি দাদা তারে পাড়া দিয়ে দিয়ে রাখছি রে। এমনি দৌড়াই আমির হামজা, তখন আমির হামজা কালিমা পড়ে নাই, মুসলমান হন নাই। আমির হামজা দৌড়ে আসিয়া কয়, আব্বা আমার কাছে দিবিননি, আমার ভাতিজারে আমার কাছে দিবিননি। এবার খাজা আব্দুল মুত্তালিব কয়, না তুই অর্ধেক জঙ্গলি, তোর বউ পুরা জঙ্গলি, আমার নাতি তোর ঘরে সেইবে থাকবে না। দৌড়াইয়া ছোট সন্তান আবু তালেব দৌড়াইছে, আব্বা গো আমার ভাতিজা মুহাম্মদরে আমার কাছে দিবেননি। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলে, এ আমার সন্তান,
দিছি, যদিও তুই মধ্যবিত্ত গরিব, তোর মনটা বড় ভালো। আমার মনে হয় তোর ঘরে আমার নাতিটা ভালো থাকবে। যা যা, আমার নাতিটারে তোর অধীনে দিয়ে দিলাম। খাজা আব্দুল মুত্তালিব নিজের ছোট সন্তান আবু তালেবের কাছে নিজের দায়িত্বটা, নিজের নাতির দায়িত্বটা দিয়ে দিলেন। মুসলমান ইমামদারেরা, আবু তালেব কয়, ভাতিজারে যেই দিন থেকে দায়িত্ব নিয়া আমি যখন তার লালন পালন করলাম, আগে যাই হোক অভাব ছিল, কোনোদিন আর আমার সংসারে অভাব থাকে নাই। আমার যে সংসার অভাব থাকতো, মাঝে মধ্যে অভাব হয় না। এরপরে মাঝে মধ্যে আমি বিপদে পড়তাম। আমার ভাতিজারে যখন আমি লালন পালন করতেছি, খাওয়াই পড়াই, আমার সংসারে রুজি রোজগারে বরকত হয়, কঠিন বিপদ আর আমার ঘরে আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি যেই দিন মুহাম্মদকে খুলে নিতে পারতাম না, ওই দিন আমার ঘরে আগুন লাগতো, আমার বকরির পালুটের পালে আগুন লাগতো। আমি যখন মুহাম্মদ আমার কোলে নিতাম, দুধ খাওয়াইতাম, আমার ঘরটা বরকত হয়ে যাইতো। গা সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আরবি কেনার পর আবু তালেব কয়, আমার সংসারটা আলোকিত হইয়া যায়। পয়গম্বর আরবি রহমতে আলম, সুবহানাল্লাহ কয়, এতগুলা মানুষ ওরে কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গান। মারহাবা কইতেন না? এ মুসলমান ইমানদারেরা, আবু তালেব কয়, আমার সংসারটা বরকতপূর্ণ হয়ে যায়। আবু তালেব যেখানে যায় ভাতিজারে নিয়ে যায়, ওই তো দাদা 2 দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী আমার কান্দে রে, নবী আমার কান্দে আর কয়, দাদা বাবা হারাইলাম, মা হারাইলাম, তোমারও হারাইলাম গো দাদা। দাদা গো, আর কে আমার নাতি কইয়া ডাক দিবে, আর কে আমার ভাই কইয়া ডাক দিবে। কান্দে আবু তালেব, মাথার মধ্যে হাত বোলায়া দেয়। ইয়াতিম সন্তানের উপর আজকে আপনার আমার সমাজে ইয়াতিম সন্তান যাদের আছে গো, তাদের মাথায় যদি কেউ হাত বোলায়া দেয়, নবী কয় তাদের দায়িত্ব যদি কেউ নেয়, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে তেমন পাশাপাশি। হে মুসলমান ইমানদারেরা, আমার নবী ইয়াতীমদেরকে খাওয়াইতেন, পড়াইতেন, আশ্রয় দিতেন। মুসলমান আমার নবীও তো ইয়াতীম। মুসলমান ইমানদারেরা, আবু তালেব কয়, ভাতিজা চিন্তা করবি না, তোর দাদা অর্থাৎ আমাদের আব্বা আব্দুল মুত্তালিবের দেওয়া আমানত তুই আমার কাছে সুখে থাকবি, ভালো থাকবি, জীবনে কোনোদিন তোরে একা রেখে কোথাও যাব না। তাফসীর কিতাবের মধ্যে লিখে, ভাতিজারে ছাড়া আবু তালেব কোথাও যায় না। ভাতিজারে বড় ভালোবাসে রে। আজকে সমাজের ভিতরে চাচা ভাতিজারে মিল নাই, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে না? না, আপনাদের এলাকার বোধ নাই? আছে আছে আছে। চাচা ভাতিজারে মিল নাই। এ মুসলমান, আমার নবীও বাবার পরে চাচারে পাইয়া বড় খুশি। আবু তালেব যেখানে যায় ভাতিজারে নিয়ে যায়। এর মুসলমান ভাতিজারে বড় আদর করে, ভালোবাসে, খাওয়া দেয়, পড়ায়া দেয়। কিতাবের মধ্যে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান ইমানদারেরা, আমার নবীর বয়স প্রায় 12 বছর হয়ে গেল। আবু তালেব লালন পালন করে ওই শাম সিরিয়া যাবে ব্যবসার জন্য। এবার আবু তালেব কয়, ভাতিজা চল,
চল বহু দূরে সফরে যাব, চল বহু দূরে সফরে যাবে। বের হইল, মক্কা থেকে রওনা দিল। ওই শামসিরিয়া ব্যবসায়ী যাবে। কাফেলা যখন রওনা হয়ে গেল, ওই মক্কা থেকে শামসিরিয়ার রাস্তার মাঝখানে একজন খ্রিস্টান পাদ্রী মুসাফির খানা বানায় রাখছে। ওই খ্রিস্টান পাদ্রী পাহাড়ের উপরে উঠিয়া কয়, একটা কাফেলা আসতেছে রে মক্কা থেকে, ওই কাফেলার লোকগুলার দাওয়াত দিবি, আমি আজকে ওই কাফেলার লোকগুলাদেরকে আমি খাওয়াবো। আল্লাহু আকবার। ওই খ্রিস্টান পাদ্রী কেন বলছে জানেননি? খ্রিস্টান পাদ্রী কয়, যে মুহাম্মদের জন্য শত শত বছর ধরিয়া মুসাফির খানা বানায় রাখলাম, এই রাস্তা দিয়া শামসিরিয়া দেশে রে পয়গম্বর আরবি ব্যবসা করতে যাইব, আমি তার একটা নজর দেখব, আমার শত বছরের অপেক্ষার ফল আমি আজকে পাবো রে। আমি দেখতেছি রে মুহাম্মদ আসতেছে, এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আসতেছে। আমি চিনলাম মেঘ তার ছায়া দেয়, গাছ বৃক্ষগুলি তার কদমে সাজদা দেয়। আমি বুঝলাম আজকে মুহাম্মদের সাথে আমার দেখা হয়ে যাবে। খ্রিস্টান পাদ্রী হইয়া নবী ছিল, আমরা মানুষ হইয়া নবীর চিনলাম না। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার খ্রিস্টান পাদ্রী বলল, আমার দরবারের লোকেরা, কাফেলার যে লোকগুলো আসছে যে সামনে থামাইয়া আমার কথা বইলা দাওয়াত দিবি রে, আমি তাদেরকে দাওয়াত খাওয়াবো। কাফেলার লোকগুলা হাজির হয়ে গেল। এইবার বহাইরা নামক খ্রিস্টান পাদ্রীর পক্ষ থেকে লোকগুলা কয়, আমাদের বড় আলেম, ইহুদিদের আলেম, খ্রিস্টানদের আলেম, যিনি তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, আমাদের বড় হুজুর বলছে তোমরা কাফেলার লোকগুলার দাওয়াত দিয়েছে, তোমাদেরকে না খাওয়াইয়া ছাড়বে না। তোমাদের সকলের দাওয়াত। আবু তালেব হলো ওই সময়ের সরদার, কাফেলার সরদার, বাবার পরিবর্তে আছে আবু তালেব। ওই কাফেলার মধ্য থেকে বলল, ঠিক আছে, শত শত মাইল দূরে শামসিরিয়া, প্রতিমধ্যে যদি রেস্ট নেওয়া যায় তো ভালো, আবার খাবারের দাওয়াত পাই না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। খারাপ কি, রেস্টও নিলাম, দাওয়াতও পাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার খাবার দাবার ইন্তজাম করা হলো। ওই বুহাইরা খ্রিস্টান পাদ্রীর সাথে কাজের লোকের অভাব নাই, উট জবাই করিয়া, দুম্বা জবাই করিয়া খাবার রেডি করলো। কাফেলার লোকগুলো এই জায়গায় মোটামুটি 2-3 ধরে রইল, কারণ 2-3 দিন খাবার তো একটা আয়োজনের ব্যাপার সেবার আছে। এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। ওই মক্কা থেকে রওনা দিয়েছে শামসিরিয়া ব্যবসা করতে যাইব 2-3 দিনের মাথায়। ওই জায়গায় বহাইরা নামক এক জায়গায়, ওইখানে বহাইরা নামক খ্রিস্টান পাদ্রী তার লোক দ্বারা দাওয়াতের লোকদেরকে থামায়া দিল। এবার থামায়া দিয়া আবু তালেব কয়, ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। খাবার দাবার ইন্তজাম করা হলো। খাবার দাবার ইন্তজাম কমপ্লিট করার পরে বলল, সবাই আসেন, দাওয়াত খেতে আসেন, খাবার রেডি। সবাই আসলো রে। খ্রিস্টান পাদ্রী গইরা গইরা দেখে, যেই পয়গাম্বর আশায় দাওয়াত দিলাম ওই পয়গাম্বর তো এই জায়গায় নাই। ওই খ্রিস্টান পাদ্রী ভাঙ্গেও কিছু কয় না, শুধু বলে কেউ বাকি আসেনি, কয় না কেউ বাকি নাই। খ্রিস্টান পাদ্রী কয়, এক
একজনও যদি বাকি থাকে খাবার আমি আজকে দিব না। এমনি আবু তালেব দ্বারা কয় আমাদের সাথে একজন বালক আছে, ওই বালকটারে আমাদের উটগুলি মালামাল করে পাহারা দেওয়ার জন্য বসায় আসছে। খ্রিস্টান পাদ্রী কয় তাকে সহকারে আমার দাওয়াতের মধ্যে নিয়ে আসবেন। ভাঙ্গা কয় না, সুবহানাল্লাহ বলবেন না? পুরাপুরি ভাঙ্গা কইতেছে না। কেন কইতেছে না পরে বুঝবেন, পরে থাকবেন না আপনারা। কাটা কাটা যাইবেন গা তোড়ান, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কোন ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদাররা, খ্রিস্টান পাদ্রী কয় খাবার দাও, পরিবেশন করো খাবার। এইবার খাবার দেওয়া হলো। খাবার যখন দিল রে, খাবার খাওয়া দাওয়া শেষ। মুসলমান বহায়রা খায় না, খ্রিস্টান পাদ্রী খায় না। চতুর্দিকে ঘুইরা ঘুইরা দেখে রে মুসলমান খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এইবার বলে এই বালকে কে? এই বালক আবু তালেব কয় আমার সন্তান, এটা আমার সন্তান। খ্রিস্টান পাদ্রী কয় তোমার সন্তান, তাহলে তোমার নাম কি? বলে আমার নাম আবু তালেব। কয় না না, এই সন্তানের বাচ্চা হবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম আমেনা। আমার মতে তার মা নাই দুনিয়াতে, বাবা নাই, দাদাও নাই। আবু তালেব কয় বুঝলেন কেমনে? কয় আমি তাওরাতের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি দেখেছি রে মক্কা থেকে মদিনায়, ওই মক্কা থেকে শামসিয়া ব্যবসা করতে যাইব। ইয়াতীম মুহাম্মদ, এ মুসলমান, তার বাবা নাই মা নাই। আমার মতে তার বাবা নাই মা নাই, তার দাদা নাই। শোনো শোনো, ও তোমার সন্তান নয়, তোমার নাম তো আবু তালেব। এবার আবু তালেব কয় হ্যাঁ ঠিক বলছেন, ওইটা আমার সন্তান নয়, সন্তানের চাইতে কম নয়, এইটা হইল আমার কলিজার টুকরা ভাতিজা। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এইবার খ্রিস্টান পাদ্রী কয় এখন ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন না? এখন কি? এখন পরিচয়, এখন ঠিক আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার আবু তালেব রে ডাক দিয়া কাছে নিছে। এ আবু তালেব আসেন, আমি আপনার পার্সোনাল কথা বলি। এই মুহাম্মদ রে নিয়া আর শামসিয়া যায়েন না, ওরে যদি পায় আমাদের জাত ভাই খ্রিস্টানরা পাইলে মেরে ফেলবে। আমিও খ্রিস্টান, ওরাও খ্রিস্টান, ওরা আমার জাত ভাই। ইহুদি খ্রিস্টানরা তলোয়ার নিয়ে তাওরাত কিতাব নিয়ে অপেক্ষা করতেছে। মুহাম্মদ শামসিয়া ব্যবসা করতে আইব, তার মারা লাগবো। মুসলমান ইমানদাররা, খ্রিস্টান পাদ্রী কয় ও আবু তালেব ভাতিজারে নিয়ে আর যাইন না, মক্কায় যানগা। আমিও তো খ্রিস্টান, আমি আপনার ভাতিজার উপরে কোনো কিছু করতে পারবো না। আমি আমার ভাতিজার, আপনার ভাতিজার প্রেমে আমি পড়ে গেলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু তালেব, আপনারা যখন কাফেলা নিয়ে আসতেছেন খেয়াল করছেননি? আমি কিন্তু পাহাড়ের উপরে উঠিয়া খেয়াল করছি আপনার ভাতিজার মাথার উপরে মেঘে ছায়া দেয়। আমি তাওরাত জবুর ইনজিল কিতাবে শত শত বছর আগে আমি পাইছি মুহাম্মদ যিনি হবে রে মেঘ তার ছায়া দিবে। আসার পথে এক জায়গায় আপনারা বসছিলেন, কয় হ্যাঁ, গিয়ে দেখেন মরা গাছের মধ্যে পাতা গজাইছে, মরা গাছের মধ্যে ডালপালা গজাইছে। আমি দূর থেকে পর্যবেক্ষণ করছি, কিন্তু আপনারা খেয়াল করেন নাই, যে যারে চিনি। সুবহানাল্লাহ কইতেন না? হে আবু তালেব, আপনার কাফেলার লোকগুলি আপনি সহকারে সামনে সামনে পয়গাম্বর আরবি কাফেলার মধ্যে রোদের তাপ তার মাথায় লাগে না,
মেঘের ছায়া, মেঘের আবাতি নাকি ছায়া দেয়। আমি কিন্তু দূর থেকে দেখছি, এমন কি দেখলাম এখানে যারা আছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, দেখেছেন খেজুর বাগান আছে না নাই? কথা বলে কথা বলে না? ওই যে খ্রিস্টান পাদ্রীরাকে বলে দুই দিকের খেজুর বাগান, বিভিন্ন খেজুর গাছ, বৃক্ষগুলি দেখলাম। আপনার বাতি যারা কদমে সাজদা দিয়া দিয়া স্বাগত জানাইছে, সম্মান জানাইছে, আর সালাম জানাইয়া দিছে। আমি কিন্তু খেয়াল করছি, আপনি খেয়াল করেন নাই। আবু তালেব সাবধান, শাম সিরিয়া যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। এইখানে মালামালগুলি বিক্রি কইরা জানগা, সামনে বাড়ার আর কোনো দরকার নাই। এবার আবু তালেব কয় ঠিক আছে বহায় না। এবার বহায় না নামক খ্রিস্টান পাদ্রী রেখে বলে আবু তালেব আর একটা কথা বলি, ডান দিকে তাকাও, কি দেখা যায়? পাহাড় বৃষ্টি ভিজা। বাম দিকে কয় পাহাড় ভিজা, সামনে পেছনে চতুর্দিকে ভিজা। এখানে এতগুলা লোক দাওয়াত খাইলো, এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে নাই। তোমার বাতিজার মাথার উপরে যে মেঘ ছায়া দিয়েছে, পুরা এরিয়ার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে নাই। আর জোরে কয় না সুবহানাল্লাহ? এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে নাই রে আবু তালেব। আর দেরি কইরো না, এইখান থেকে তাড়াতাড়ি করে যাও। আবু তালেব তার লোকদেরকে ডাক দিয়ে যায়, কিন্তু বুহাইরা কি কি কথা বলছে সব কথাগুলি এদেরকে বলে নাই। শুধু বলছে আমরা শাম সিরিয়া যাব না, এই জায়গায় মালামাল বিক্রি করে আমরা চলে যাব। কেন বলে নাই? নিজের দলের মধ্যেও শত্রু আছে না নাই? কথা কয় না, কথা কয় না। নিজের দলের মধ্যে শত্রু, নিজের পরিবারের শত্রু, নিজের বংশের মধ্যে শত্রু। কত শত্রু রে বাংলাদেশ আছে, কথা কয় না? সামনে নেতা দোয়া করে মানে বইলাও 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 মার্শাল বসো সোনামণি বসো। কিন্তু আগার আরেকবার গেলে কইলাম আমি ধরে টান্দা স্টেজ লই করান। আপনাদের মাঠ নাই না, আলোচনা করার মাঠ নাই? ও আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ যেন একটা মাঠের ব্যবস্থা করে দিই। কনা আমিন, আরো জোরে করা আমিন। আলোচনা কি আরো চলবো ইনশাআল্লাহ? কন আওয়াজের নমুনা কয় যে হুজুর সামনে নির্বাচন, ছেড়ে দেন তারপরও খাইবার জায়গা নাকি নাকি? মারহাবা কন। আপনার এই ফলাফল কত দরকার? মুরব্বীরা কন তো মারহাবা, মুরব্বীরা আরো জোরে কর মারহাবা। আমার বন্ধুরা, আমার বাবারা, আবু তালেব আমার সবাইকে বলল, বলার পরে মালামাল বিক্রি করিয়ে মক্কায় জায়গা হগলের ফেট সিফাদার হইছে। শাম সিরিয়া তো মাল বিক্রি করতে পারলাম না, রাস্তায় পাইকারি মাল বিক্রি করে দিলাম। আল্লাহ জানে লাভ হইছে নি। আবু তালেব কয় কারা কারা কি কি বিক্রি করছো গণনা করো। গণনা কইরা দেখে রে সারা মাসে লাভ না, সারা মাসে ব্যবসা কইরা যত লাভ না হইছে, আজকে ওই প্রতিমধ্যে মালামাল বিক্রি করার কারণে হাজার হাজার মুদ্রা লাভ হয়ে গেছে। এটা রাহমাতুল্লাহ আলামিনের বরকত। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আবু তালেব আরো বড় শক্ত হয়ে গেছে। না না, বুহাইরা খ্রিস্টান পাদ্রী আমাকে যেইভাবে বলে দিছে আমি তো কোথাও যাইতে পারবো না। ভাতিজারে পাহারা দিয়া দিয়া রাখে ভাতিজা। কালকে কুমিল্লা ক্যান্টনমেন্টে গেলাম, আপন দুই ভাতিজারে বাঁচাইতে গিয়া ছাঠা জীবন দিয়েছে ওই স্বৈরাচারী আমলে, স্বৈরাচীদের হাতে। ওই বড় ভাতিজাটা কাঁদে আছে,
সরু বাতি যারা হাতের মধ্যে আছে, এই পাকে সুযোগ পাইয়া জুমার নামাজের পরে লোকটারে কোবায়া মাইরা লাইছে এই বাচ্চা গুণের কারণে, কিন্তু জীবন দিছে বাতিজার গায়ে আঘাত লাগতে দেয় নাই। কালকে ক্যান্টনমেন্টে কুমিল্লা প্রোগ্রাম ছিল, তো ওখানে যাওয়ার পরে শুনলাম একটা মাদ্রাসা করা নিয়ে ওই লোকটা মাদ্রাসার জন্য অনেক কাজ করে গেছে, মাদ্রাসার মসজিদে যা যা দরকার এই লোকটা সারা এলাকা ঘুরে ঘুরে কাজ করছে, এই লোকটারে মাইরা লাইছে। বাইরে আমার দেশে ভালো লোকের কদর নাই। একটা কথা আছে, কুত্তার ফেটে যেমন কি অজাম হয় না, ভালো লোক এই দেশে ওই সন্ত্রাসবাদ টেন্ডারবাজরা এই দেশে থাকতে দেয় না। কথা কয় না উসমান হাদির মতন গুলি করে মাইরা লাগে, ভালো লোকের কদর নাই। আচ্ছা, মসজিদ মাদ্রাসা এটা কি একজনের না সবাই? জোরে এখন একজনের না সবাই? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। আবু তালেব কয় আমার বাতিজার গায়ে আঘাত লাগতে দেব না। বাতিজা পয়গম্বর আরবি আবার যৌবনে পদার্পণ করলেন। এবার যৌবনে পদার্পণ করার পরে মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। যৌবনে পদার্পণ করলেন, যেখানে যায় আমার নবীকে নিয়ে যায়। এবার আবু তালেব ব্যবসা বাণিজ্য করে বাতিজারে ছাড়া কোথাও যায় না। একদিন দিনের বেলায় রওনা হইছে আম্মা জানা খাদিজার লগে সাক্ষাৎ। এ আবু তালেব, আপনি বড় ভালো মানুষ, আপনার আব্বা খাজা আব্দুল মুত্তালিব ছিল মক্কার সরদার, আপনার কাছে একটা আবদার, আমার ব্যবসা পরিচালনার জন্য একটা বিশ্বস্ত ছেলের দরকার, আপনার কাছে আসেনি অথবা মক্কা নগরীতে আসেনি। আবু তালেব কয় হ্যাঁ, অসংখ্য ছেলে আছে, তবে আমার জানা মতে আমার ভাতিজারা বড় ভালো। দেখি আমার ভাতিজারে কইয়া দেখি, রাজি হয়নি। সুবহানাল্লাহ কইতেন না? এবার আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। এবার যাওয়ার পরে এবার বলতেছে, এই বাচ্চাগুলো আওয়াজ করলে পিছে দা ফাটাইবেন, আগার দাম। আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান ইমামবারা, চাচারা, চাচা মারা, আবু তালেব আমার নবীকে কয় বাতিজা বিশ্বস্ত একজন ব্যবসা পরিচালনার একজন ব্যক্তি দরকার। বাতিজা রে, তুমি পারবানি? বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চাচা গো, আমি এখন যুবক, শক্তি সামর্থ্য আছে, আমার কাজকর্ম করে খাওয়ার দরকার। বৈরাগ্য আর বেকারত্ব আমার আল্লাহ পছন্দ করে না। বইয়া বইয়া খায়। শাহালো মাজারও দেখছি, শাহালি মাজারও এক জোরটা সারে ধরছে সাংবাদিকরা, কিরি মাজারও বইরা তো নামাজ পড়ছা, কামও করছা। ও কাম করতাম ভালো লাগে না, মান্না খাইতারি, ঠিক কিনা? এখন ওই মাই টিভিতে আছে, এইটা মাই টিভিতে। কর্ম করে খান, কর্মের মধ্যে বরকত আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আমার নবীকে নিয়ে আম্মা জান খাদিজার কাছে আবু তালেব বসলেন। আম্মা জান খাদিজা দেখা কয়, ছেলেটা মনে হয় বড় ভালো হবে, ঠিক আছে জয়েন করো, আগামীকাল থেকে জয়েন করলেন। আমার নবী কিন্তু খাদিজার ঘরে রাখালো ছিলেন না, চাকর ছিলেন না, আমার নবী ছিলেন আম্মা জান খাদিজার ব্যবসার ম্যানেজার। সুবহানাল্লাহ জোরে কোন। আমার দেশে অনেক বক্তা আছে কয় নবী রাখাল ছিল, নবী চাকর ছিল। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী রাখাল ছিল না, চাকর ছিল না, আমার নবী হইল দুনু জাহানের সরদার, পয়গম্বর আরবি, ব্যবসার হইল ম্যানেজার। কি কর আম্মা জান খাদিজার ব্যবসা কি কর কি? যেই শব্দ সাহাবীদের শানে, যেই শব্দ আম্মা জানদের শানে, যেই শব্দগুলি সাহাবীদের শানে বেয়াদবি হয়, ওই শব্দগুলি উচ্চারণ করা যাবে না। কথা কি বুঝেন নাই? ভাইরা আমার, বাবারা আমার,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবক কাফেলার লোক লইয়া যাইতেছে শাম সিরিয়া ব্যবসা করবে। কিন্তু যখন তিনি বালক মাঝখান থেকে চাচা ফিরে লইয়া পড়ছে, এখন তিনি যুবক, সাথে আরো ব্যবসার লোক আছে। আবু তালেব কয় এখন আর ভয় নাই। কারণ কি আমার নবীর গায়ে, খেয়াল করেন, আমার নবীর গায়ে 40 জন বনে ইসরায়েলি পয়গাম্বরদের শক্তি আমার রাসূলুল্লাহর শরীর মুবারকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য আবু তালেব কয় এখন আমার চিন্তা নাই, কারণ আমার বাতি যখন যুবক, এখন কেউ লাগ দোয়াইলেও পারতো না। বুঝে না বুঝে হলে একদিন আয়কো মোহাম্মদ, তুমি যদি আমার লগে ঝগড়া করে পারো তাহলে আমি কালমা ভরাম। তো দৌড়ে আইসে আবু জাহিল আইসে আরে আইসা রাখো মোহাম্মদ রেডি? কয় হ্যাঁ রেডি। তা আমার নবীকে আবু জাহেল তুমি আগে ধরো। তা আবু জাহেল কয় না 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 তুমি ধরো। আমার নবীকে না চাচা আপনিই ধরেন। ধরছে দিছে এক আশা 10 টাকা দিয়া সেফ ডইয়া হইরে রইছে। কোনো মতে কুহায়া মোহায়া ওইটা কয় না আমি বালা কইরা ধরছি না, আবার হইলেতে বালা কইরা ধরছে না, বলে আবার হইলেতে। আচ্ছা ঠিক আছে আয়া আচ্ছা ঠিক আছে ধরেন। তো ধরছে আরে কাছার দিছে, এবার করে সেফ ডইয়া উঠতারে না। আল্লাহু আকবার কইতেন না? আবু জাহেল এই দিনটা আর হয়েছে মোহাম্মদ কি জিনিস। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদাররা, শাম সিরিয়া ব্যবসা করতে গেল 2 দিন 3 দিন খবর নাই। আমার দেশের মধ্যে বিমানে যায় 6 ঘন্টা 8 ঘন্টা জার্নি করলে সৌদি আরবে যাওয়া যায়, ঠিক কিনা? 18 ঘন্টা জার্নি করলে আমেরিকা যাওয়া যায়। মুসলমান বিমান থাকার পরেও, আরে মক্কা থেকে শাম সিরিয়া বহু দূরে। ও মুসলমান ইমানদারেরা, ব্যবসা করতে গেলেন, কিন্তু মুসলমান ইমানদারেরা শাম সিরিয়া ব্যবসা করতে গিয়া 2 দিন 3 দিন আম্মা জান খাদিজা পেরেশান। আর একবারের ছেলেরে আমার ব্যবসার ম্যানেজার বানাই না জানি কোনো বিপদ হয়েছে কিনা। আম্মা জান খাদিজা কয় আমার বাড়ির ছাদের উপরে উঠলাম, ছাদের উপরে উঠিয়া আমি দেখি রে কাফেলার লোকগুলো আইতাছে, আমি দেখি রে মুহাম্মদের মাথার উপরে মেঘ ছায়া দেয়। আল্লাহু আকবার বলেন। আমাদের খালিদা কয় এখন মনটা শান্ত হইছে, কাফেলা আইতাছে। কাফেলা আসার পরে রাতের বেলায় রাতারাতি সব টাকা পয়সা গনাইছে, সব টাকা পয়সা গুলি গণনা করিয়া এইবার আম্মা জান খাদিজা কয় বলো কার ব্যবসায় কত লাভ হইছে। যার যার দায়িত্ব দিয়ে পাঠাইছে না, কথা কয় না। আমার দেশও দেখেন না, সাল ব্যাপারী একজন মুদি দোকানদার, এক একটা ব্যবসা, মুদি দোকানও কি মাছ পাওয়া যায়, মাছ ব্যাপারীর কাছে যাওয়া লাগবে, ঠিক না? হ্যাঁ, এইরকম এক একটার ব্যবসার দায়িত্ব দিয়ে পাঠাইছে। কাফেলার মূল ম্যানেজারের দায়িত্বে, ডিরেক্টরের দায়িত্বে আমার রসুলকে দিছে। সুবহানাল্লাহ বলেন। রাতারাতি ব্যবসায় মালামাল গমছে, গইনে সেরা আম্মাজান খাদিজার কাছে পুটলা ছিলেন তো, টাকার পুটলা, মুদ্রার পুটলা, এমনে বস্তা বাইন্দা হিসাব দিছে। আম্মাজান খাদিজা এই নেন এখানে এত 1000 দিরহাম, আরেকজনে কয় এই নেন এখানে এত 1000 দিরহাম, আরেকজনে কয় এই নেন এটা এই ব্যবসার এত 1000 দিরহাম। আম্মাজান খাদিজা বলেন সারা বছর ব্যবসা করিয়া যত লাভ না হইছে, মুহাম্মদকে দিয়া একটা কাফেলা পাঠাইলাম, ওই কাফেলার টাকাগুলি আমি হিসাব করলাম, সারা বছর ব্যবসা করিয়া যত লাভ না হইছে, আজকে হিসাব করে দেখলাম একদিনের ব্যবসায় 1000 গুণ মুনাফা লাভ হইছে। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদারেরা, আম্মা জানো খাদিজা এবার চিন্তা করে, ভাবছিলাম কোনদিন বিয়ে বসবো না, এখন মনে হয় আমার একজন মুহাম্মদের মতো জীবন সঙ্গী দরকার। সুবহানাল্লাহ বলেন না? এইবার আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে, বিয়ের প্রস্তাব।
কাজের বুয়া ছিল একজন। আম্মাজান খাদিজা কইছি গাও না মুহাম্মদ বিয়ে করবে কিনা। এইবার ওই কাজের বুয়া এসে বলতেছি মুহাম্মদ বিয়ে করবেন। কে বিয়ে বলবে? কই আম্মাজান খাদিজা। বলে না আমার চাচারে না জিগাইয়া আমি এই কথায় রাজি হব না, যেহেতু আমার বাবার পরে আমার চাচা আছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীও মুরব্বীদেরকে সম্মান করত। এখন ভোলাভান মুরব্বীরে তো মানে না, খেতে চাইনা মোবাইল লাগায়া আর সোনা বন্ধুর গান লাগায়া রাস্তাঘাটে টিকটক ভিডিও দেখে আসে না। এইবার আবু তালেবকে খবর দিল। আবু তালেব আম্মাজান খাদিজার কাছে আসলেন। খাদিজার কাছে আসার পরে খাদিজা কয়, আবু তালেব আপনি যদি রাজি থাকেন, আপনার ভাতিজা যদি রাজি থাকে, আমি খাদিজা বিয়ে করতে চাই। আবু তালেব আমার ভাতিজারে কি দেখে বিয়ে করবেন? কি দেখা মানে? আপনার ভাতিজারে ব্যবসার সহ কাফেলার মধ্যে পাঠাইয়া আমি আজগা হিসাব করে দেখলাম সারা বছর ব্যবসায় যত লাভ না হয়েছে, আজগা হিসাব করে দেখি এর চেয়ে হাজার হাজার গুণ বেশি লাভ হয়েছে। আপনার ভাতিজা রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালেব জিগাই, তুমি বুঝলা কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? তুমি বুঝলা কেমনে? তখন আম্মাজান খাদিজা কয়, আমি বুঝলাম আমার একটা চাস্তো ভাই আছে ওয়ারাকা বিন নাওফেল। ওই ওয়ারাকা বিন নাওফেল তাওরাতের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমার স্বাস্থ্য ভাই কইছে আখেরি জামানার পয়গাম্বর যে হবে তাকে মেঘ ছায়া দিবে, জংলায় গেলে অজগর সাপ তাকে পাহারা দিবে। সে যেখানে যাবে পায়ের কদম যেখানে লাগবে বরকত হয়ে যাইব। তার কদম যেখানে লাগবে পায়ের মধ্যে ইটার কণা, ধুলি কণা, বালি কণা, তার প্রেমে আল্লাহর নামে জিকির করা শুরু করে দিবে। আবু তালেব আমার স্বাস্থ্য ভাই যখন বলছে না, তখনই আমি মুহাম্মদের এই বিষয়গুলো আমি পর্যবেক্ষণ করছি যে হ্যাঁ এটি তো আখেরি নবী। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আবু তালেব কয় ঠিক আছে, আমি আমার ভাতিজারে জিগাই। ভাতিজারে গিয়া জিগাইলেন, ভাতিজারে খাদিজা তোমাকে বিয়ে করতে চাই, মত কি? আমার নবী তস্ত করে এমনি জিব্রাইল হাজির হয়ে যায়। আরো জোরে কর না। এতগুলা মানুষ একটু আগে আমার গ্রামে আলোচনা করেছি, পুরো প্যান্ডেল বইরা প্যান্ডেল খুইলা দিছে, মানে এসারের পর জায়গা হয় না। আর সুবহানাল্লাহর আওয়াজ আর আপনাদের আওয়াজ, আমরা তো একই জেলার মানুষ। এমনি তো উত্তরবঙ্গে গেলে আমার ঘরে কয় আমরা নাকি আগুন্যা জেলার মানুষ। সুবহানাল্লাহ কয় না? উত্তরবঙ্গে যত বক্তা দাওয়াত দেয় সব বক্তা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি কুমিল্লা। এরা কয় যে হুজুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার বক্তা স্যার আমাকে মাহফিলে কেউ টিয়াও দেয় না। আপনি ইউটিউবে গাইডটা দেখেন, যত বক্তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, যত টপ লেভেলের বক্তা আছে। সুবহানাল্লাহ কইতেন না? তা আমার হুজুর আপনারা তো আগুন্যা জেলার মানুষ। আমি কে হ্যাঁ আগুন্যা জেলা কেমন? কি আমি কি খালি মারামারি দেখছেন? আমগো এলাকায় যে বড় বড় আলেম আছে সেইটা দেখলেন না? কনা হুজুর এটা ঠিক, বড় বড় আলেম আছে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর সব তো আপনারা লয়ে গেছেন গা, বড় বড় বক্তা, বড় বড় হক্কানি পীর মাশাক আল্লাহর ওলি সব আপনারা লয়ে গেছেন গা। আমি কি হ্যাঁ। আপনারা মারামারিতেও সেরা, ওলামাই কারামের দিক দিয়েও সেরা। আমি কি হ্যাঁ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ আলেম প্রিয় মানুষ, এই জন্য ওই এলাকায় আলেম বেশি, মসজিদও বেশি, মাদ্রাসায়ও বেশি, মুফতি মুহাদ্দিসও বেশি, হাফেজে কোরআনও বেশি। কথা কম ঠিক কিনা? মারামারিটা কি? আমি কি মারামারিটা মাইজাভূতের মতন? মাইজাভূত কেমন? আপনি দেখছেন না বাপের 4-5টা ভূত তাহে একটা তাহে মাইজা গাড় তেরা। কথা কয় না? কোথায় নিও বড় ভূতরা তেমন বেশি ইয়াঠিয়া করে না, কারণ বড় ভূতরে আল্লাহ বানাইছে এমনে বাকি বাইবেল লইয়া তার চলন লাগবে এর লাইকে।
আর মাইজাটার একটু বেসুচ্চা বানাইছে, যদি বাপের জায়গা জমি নিতাই টেটা দিয়া গিয়ার বক্স শেষ করে লাইয়া। কথা কয় না, কথা কয় না। আর সারা বাংলাদেশের মধ্যে আমরা ব্রাহ্মণবাড়ি হয়েছে মাইজা হুতের মতো। ইন্ডিয়া যখন গাড় তুলে ব্রাহ্মণবাড়ির তরক আমরা কিন্তু আগরতলার বর্ডারও আছি, ইত্যাদি ডরেও আমদার নামটা লয় না। কথা কয় না। মনে আছে নি সরকার পতনের পরে ইন্ডিয়ার ময়ূরঞ্জন ঘোষ সাংবাদিক ফালায় ফালায়, সাংবাদিক কোথায় কোথায় তো সংবাদ পড়ে, মরুখরঞ্জন ঘোষ গোবর খাইয়া তার মাথার সেন্টার ঠিক নাই। তে কি কইছে জানেননি? কই কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম দখল করব। তা আমি কি আমরা বাউনবাড়ির নামটা, আমার অনেকে হুজুর আপনার বাউনবাড়ির নামটা কইল না কিরে? আমি বুঝি ডরে কইছে না। আমরা বাউনবাড়ি হয়েছি কি জানেননি? সারা দেশের মধ্যে মাইজাভূতের মতন গাড়তেরা লাগলে কুমিল্লা যাস কীর্তি কিন্তু বর্ডার দিয়া নাইবি ইতান্ডি জানে টেটা দিয়া যে মারে ইতান্ডি জানে যাই না ওই আমগো ব্রাহ্মণবাড়ির নাম এরা মুখে লইছে না, ঠিক নেই? জিগান আপনি পত্রিকাটি জিগা দেখেন গিয়া আমরা বন্ধের নাম নিছেন, খালি কইছে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম। হ্যাঁ, আমরা ভারতের আধিপত্য আর ভারতের কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশে আমরা হতে দিব না। কথা কর ঠিক কি না? জানি না লই আমরা বালার বালা বালা। কথা কয় না, কথা কয় না। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, বলছিলাম পয়গম্বর আরবীর কথা। নবী আলাইহিস সালামের সাথে কথাবার্তা হইতেছে, এমনি জিবরাইল আইসা হাজির হয়ে যায়। আয়া কয় পয়গম্বর, এই বিয়েতে শুধু খাদিজা রাজি না, আবু তালেব রাজি না, এই বিয়েতে আমার আল্লাহ নিজেই রাজি। আরো জোরে করে আল্লাহু আকবার। এ পয়গম্বর, এই বিয়েতে আমার মাওলায় রাজি। আমার নবী কয় আমার মাওলায় যদি রাজি হয় আমিও রাজি। আমার নবী রাজি হয়ে গেল। বিয়ে কমপ্লিট করা হলো রে মুসলমান বান্দারা। বিয়ে হওয়ার পরে রে মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর রাতে রে কান্দে। আম্মা জান খাদিজা কয় পয়গম্বর কেন কান্দেন? নবী কয় খাদিজা রে, আমার মা যদি থাকতো রে আজকে পুত্র বধূ দেখিয়া খুশি হইয়া দোয়া কইরা দিত। আমার বাবা যদি থাকতো রে খাদিজা, পুত্র বধূ দেখিয়া খুশি হইয়া দোয়া কইরা দিত। এরা খাদিজা, আমার মা নাই, বাবা নাই, আমার দাদা নাই, আমার চাচাও তো ধীরে ধীরে অসুস্থতার দিকে যাচ্ছে রে খাদিজা। কে খাদিজা আমার পাহারা দিবে? আম্মা জান খাদিজা ডান হাত মুবারকের মধ্যে দুনিয়া কয় পয়গম্বর, আমি খাদিজা জীবন থাকতে আপনার কদম আমি ছাড়ব না। এ পয়গম্বর চিন্তা করবেন না গো পয়গম্বর, ভালো করে কান লাগান। এইবার নবী আমার আম্মার কাল্লার সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন আবু জাহিল্লার লগে সাক্ষাৎ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকে আমার মাওলা তাহেরা বলেছেন। সুবহানাল্লাহ, তাহেরা বলেছেন আল্লাহ তাআলা। আমার বান্দারা, আমার বান্দারা, আবু জাহল কয় খাদিজা রে, শুনলাম মোহাম্মদ গরিব ডারে নাকি বিয়া করছো। নাউজুবিল্লাহ কয় না, জোরে কর নাউজুবিল্লাহ। শুনলাম মোহাম্মদ নাকি বিয়ে করলা গরিব। আম্মা জান খাদিজা ভিতরে ভিতরে রাগ, আমার স্বামীরে গরিব খায়। এবার আম্মা জান খাদিজা কয় এটা তেল মজামু এখন না, এটা কালকা তেল মজাম। আম্মা জান খাদিজা বুদ্ধি কইরা কয় চাচা একটা কথা বলে রাখবেন নি। কই কি কথা? আগামীকাল রাতে আমার ঘরে আপনার দাওয়াত। আবু জাহল কয় খারাপ কি? বদনাম কইয়া দাওয়াত পাইলাম।
আমার দেশেও দেখবেন গ্রামগঞ্জে মুনাফেক আছে, ওই দক্ষিণ ঘরের দরবার উত্তর ঘরে লাগায়, উত্তর ঘরের দরবার দক্ষিণ ঘরে লাগায়। এই মুনাফেকের বাচ্চা দুই খানতে খাইতো বিল্লা মুনাফেকি করে, এমন মুনাফেক সমাজে পরিবারে আসে না নাই? এই সবাই কয়না দিয়ে আসেনি, আসেনিও এমন মুনাফেক আছে। আবু জাহলকে বদনাম করে দাওয়াত পাইলাম, খারাপ কি? আম্মাজান খাদিজা মনে মনে করে দাওয়াত কি তা কাল খানা বুঝবা। দাওয়াত খাবার দাবার রেডি করি, আরে মুসলমান ইমানদাররা পরের দিন রাতের বেলা আবু জাহল সাঙ্গ পাঙ্গ লয় আয় কয় আয় আয় যাবো এক জায়গায় দাওয়াত। তো হে যেমন টাউট, হের দলের লোকটি টাউট হইতো না, কথা কয় না। যেই দলের লোকের টেন্ডারবাজি সাদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, খুন করে, মানুষ মাইরালা, তো এই দলের নেতারা কেমন বোঝা যায় না কর্মী দেখলে? কথা কয় না, কথা কয় না। বিগত সরকারের আমল আপনারা দেখছেন না? আচ্ছা, তো হে টাউট কয় কি তা কয় আবু জাহেল দাওয়াত দিছে কেডা? না করলে যাইতাম না। আরে খাদিজা দাওয়াত দিছে। খাদিজা দাওয়াত দিছে? তুমি একদিন 24 ঘন্টা খাদিজার বদনাম কও, মোহাম্মদের বদনাম কও, তোমার দাওয়াত দিছে? আমার মনে হয় খাদিজা এমনি দাওয়াত দিছে না, কারণ আছে। বাচ্চার বুঝে লিছে, কারণ সুরের মন, কথা কয় না, সুরের মন এটা বুঝে লিছে। আবু জাহল কার জামন চাটা হোক, খানা দো ভাই, খানা খাইল ওই। আমার বন্ধুরা খাবার দেওয়া হল, আম্মা জান খাদিজা উটের গোস্ত পাকালেন, দমবারা গোস্ত পাকালেন, তারা মক্কা মদিনায় গেছেন, খাইছেন, বড় মজা। মজা লাগেনি? এটা নবীর দেশের প্রাণী, এই জন্য বড় স্বাদ লাগে। তায়েফ নগরীতে এত ফল হয়, গোটা বিশ্বে সাপ্লাই হওয়ার পরও ফল কমে না। এটা আমার রাসূলুল্লাহ নূর নবীর কদম মোবারকের বরকত। ভাই আমার বাবার আমার দাওয়াত টাওয়াত খাইছে, মজা করে খাইয়া টানা দেয়। কি দেয়? খাইয়া টানা মানা দেয়নি। মাঝে মধ্যে কুত্তাও দেখেন খাইয়া সামনে দুইটা ঠ্যাং দিয়ে টানা দেয়, দেয় না? দেয় না? বিড়ালও দেয় দেখেন মাঝে মধ্যে, হেও ব্যায়াম করে টানা দেয়। আবু জাহল খাইয়া দিয়ে টানা দিয়া আমার জান খাদিজা কো কিতা চাচা যাইবেন গা? কহ যামুগা। একটা কথা আছে। কি কথা? উই কাল কাজে কইছিলেন আমার জামাই গরিব, এই কথাটার জবাবটা চাই। আবু জাহল কয় থাক বাদ দিয়া লাও। কোন বাদ দেওয়ার লেগে তো দাওয়াত দিয়ে আনছি না, আনছি তো এইটার লেগে। আমার স্বামীর গরিব বইলা কিটকারি দিলা, আমার স্বামীর সাথে আমার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছি। এরা আবু জাহেল আমার স্বামীর গরিব কইয়া টিটকারি দিলা। আবু জাহেল রে কেন করলি? কই সবাই বলে এই জন্য। কি কয় বলে? সবাই বলে, কথা কয় না। সবাই বলে এই জন্য। আম্মাজান খাদিজা কয় সবাই বলে তুমি বুঝার মানুষ হইয়া তুমি বুঝি এই কথা বলবা। আবু জাহেল শোনে না, আমি খাদিজা তোমার সাঙ্গ পাঙ্গদেরকে সামনে রাইখা বললাম, আমি খাদিজার যত ধন সম্পদ আছে রে, আল্লাহর নামে আমার নবীজির কদমে সম্পদ গুলি কুরবান দিয়ে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খাদিজা বলেন এ আমার কাজের লোকেরা তাড়াতাড়ি করে, আমার একটা কামরা আছে, গোপন কামরা, ওই কামরার চাবি নে নে কামরাটা খুল, কইলা কইলা ওই কামরার ভিতরে 40 বস্তা স্বর্ণ আছে, ওই স্বর্ণগুলি নিয়ে আয়। 40 বস্তা স্বর্ণ আনিয়া আমাদের খাদিজা আবু জাহেলের সামনে ঢেলে দিছে, আর কয় এইগুলো আমার নবীর নামে দান করে দিলাম। এবার বল ধনী কেডা? আল্লাহু আকবার। এবার ক আমি তো আমার স্বামীর সব দিয়া দিলাম, এবার ক ধনী কেডা? আবু জাহেল থুতামুখ ভূত হয়ে গেছে গা। আবু জাহেল এবার গাল ভুলাইয়া ভুলাইয়া কয় তুমি যেহেতু ধন সম্পদ স্বর্ণ অলঙ্কার তোমার স্বামী দিয়ে দিলেন, এখন তো তোমার স্বামী আরবের বড় শ্রেষ্ঠ ধনী। মনে রাখবেন
আমার নবীর বংশ গরিব নয়, এটা এই কথাটা মাথায় রাখবেন। আমার নবীর বংশ কোনো গরিব নয়, তিনি সম্ভ্রান্ত বংশে, কুরাইশ বংশে হাশেমি খানদানে জন্মগ্রহণ করেছেন এবং তিনার দাদা ছিল মক্কার আরবের পুরা মক্কা জাহানের সরদার ছিল। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য সাবধান, আমার নবী হচ্ছেন দুনু জাহানের বাদশা। সুবহানাল্লাহ কয় না? আমার নবী হলেন দুনু জাহানের, আরো জোরে এখন, দুনু জাহানের বাদশা। মুসলমান ইমানদাররা পয়গম্বরে আরবিকে সামনে রেখে সব দিয়ে দিন। এবার আমার নবী কয়, খাদিজা এত সম্পদ আমি নিব না। এর খাদিজা নিব, তবে শর্ত আছে রে খাদিজা। এক নাম্বার, যদি এই সম্পদ ইসলামের কাজে লাগায় আমি কিন্তু ইসলামের কাজে লাগাবো, কিন্তু খাদিজা তুমি দাবি রাখতে পারবা না। আরে খাদিজা, ইয়াতিমরা অসহায়, লাগলে ইয়াতিমদেরকে আমি দিয়া দিব, দাবি রাখতে পারবা না। দিন প্রচারের জন্য যদি লাগে আমি ধন সম্পদ দিয়া দিব, আমি কিন্তু, তুমি কিন্তু খাদিজা দাবি রাখতে পারবা না। এমনি আমাদের খাদিজা বলে, পয়গম্বর আমার জীবনে যা কিছু আছে সব দিয়া দিলাম, আমার কিচ্ছু দরকার নাই, আমার দরকার আপনাকে। ও নবী, আপনার মতন স্বামী পাইলাম, আমি খাদিজার জিন্দেগিতে আর কিছু লাগবে না, লাগবে না। আল্লাহু আকবার। আমার নবী বড় খুশি। মুসলমান ইমানদাররা, আমার নবী বড় খুশি হয়ে গেল গা, পয়গম্বর আরবি। এবার আবু জাহেল, আম্মা জান খাদিজা কয়, হে আবু জাহেল শুনছুনি কি বলছি শুনছ? আর কোনদিন আমার স্বামীর নিয়া চক্কর গায়া কথা বলবা না, খুঁটা দিয়া কথা বলবা না, গরিব বইলা কথা বলবা না। আমি খাদিজার পক্ষে কিন্তু শাম সিরিয়া অনেক রাজা বাদশারা, আমি খাদিজার লগে কিন্তু ব্যবসার সম্পর্ক আছে। যদি আমার স্বামীর দিকে যদি কোন নজরে তাকাও, খারাপ নজরে তাকাও, ক্ষতি করার চেষ্টা করো, আমি খাদিজা কিন্তু তোমাদের ছাড়ব না। কিতাবে লেখে ওই দিনের পর থেকে আম্মা জান খাদিজা ইন্তেকালের আগ পর্যন্ত আবু জাহেল আমার নবীর নিয়ে আর কোনো কথা কয় না। কটূক্তি দূরের কথা, চোখ রাঙায়ও তাকাবার সাহস পায় না আবু জাহেল এবং তার দলবল। আরে ভয় ভয়ে গেছে, খাচ্ছে ধনির দুলালে আম্মা জান খাদিজা, কেউ ছাড় দিবে না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য নবী বলেন, একদিন জিবরাইল আমার কাছে আসলো, আমার খাদিজা আমার জন্য খাবার আনতেছে। খাবার কি আনতেছে? খাবার আনতে গেছে। আম্মা জান খাদিজা তিনি খাবার আনতে গেছে, শরবত আনতে গেছে, জবের রুটি এগুলা গুস্ত বানায়া আনতেছে। এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেছে, হুজুর আজকে 3টা সংবাদ নিয়ে আসছি আপনার স্ত্রী খাদিজার জন্য। আমার নবী কো, জিবরাইল কি কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজাকে আমার আল্লাহ আজকে সালাম জানায়া দিছে। আপনার খাদিজারে জানায়া দিন আল্লাহ সালাম দিছে। দ্বিতীয় নাম্বার গো পয়গম্বর, আপনার স্ত্রী খাদিজার জন্য আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর আমার মাওলা বানায়া রাখছে। ওই ঘরটা কেন বানাইছে জানেননি? আপনার স্ত্রী খাদিজা যেইভাবে দান করেছে ইসলামের জন্য, আল্লাহ জান্নাতে ঘর বানায়া রাখছে আপনার খাদিজার জন্য। আমার নবী বড় খুশি। জিবরাইল বলে, পয়গম্বর আমি জিবরাইল যাইগা, ও পয়গম্বর আপনার বিবি খাদিজার আল্লাহ সালাম দিয়েছে, আমি আর বাদ থেকে লাভ খেতে, আমিও সালাম জানা গেলাম। আপনার খাদিজার বইলেন জিবরাইলও তোমারে সালাম দিয়ে গেছে। আম্মা জান খাদিজা শরবত বানাইয়া রুটি বানাইয়া সামনে হাজির করছে। এ
করে দাও, স্বামীর কাপড়গুলি ধৌত করে দাও, স্বামীর মাল সামানগুলি দেখাশোনা করে রাখো, নামাজ পড়ো, পর্দা করো গো মা, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাও না, ঈমান আমল করো, চরিত্রের ইবাদত করো, পর্দা করো। এই আমলগুলি যেই নারী করে মারা যায়, স্বামী খুশি থাকে, ওই নারীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান নামদারেরা, পয়গম্বর নবীর কাছে আসার পরে আমার নবী আম্মা জান খাদিজারে টান দিয়া পাশের মধ্যে বসাইছি। বিবিরে পাশে বসাইয়া কথা বলবেন। এই স্বামী স্ত্রী কথা বলার মাধ্যমে যত হাসি দেয়, আল্লাহ চেহারার গুনাহগুলি মাফ কইরা দেয়। আহা, জোরে কয় না সুবহানাল্লাহ। ফুলা পান্ডি সুবহানাল্লাহ কই কি বিয়ে করছে? যারা বিয়ে করছে হেরা না সুবহানাল্লাহ কোনের কথা, ঠিক কিনা কম? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরা ভবিষ্যতে বিয়ে করলে এই আমলটা করবো না, কি করতো না? শর্মায় কিন্তু দুনিয়াতে আল্লাহ ফাটা যে বিয়ে করবো, বাচ্চা হইব, নাতি নাতনি হইব, আব্বা আম্মা ডাকবো, নানা ডাকবো, দাদা ডাকবো, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা প্রাকৃতিক একটা বিধান, একটা নিয়ম। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান বান্দারা, ভালো করে গান লাগান। আম্মা জান খাদিজারে পাশে বসাইয়া কথা বলবেন, মাঝে মধ্যে বিবির পাশে বসাইবেন, কথা বলবেন, বিবিরে খাওয়া দিবেন, আপনিও খাইবেন। কিতাবে লেগে স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি খাওয়া দেয়, প্রতি লোকমায় লোকমায় 100 থেকে 1000 নেকি আমল নামায় জমা হয়। খাওয়ার নেই হুজুর, ওয়াজ উনি টেস্ট লাগে, খাওয়াই না, বেডিয়ে তো খাওয়াই না, আমনও খাওয়ান না। না, একদিন এই ওয়াজ করছি, বড় এক মহিলাকে, হুজুর জামাইর লোকে কেমনে বইটাম, বেটার দাড়িতে বিড়ির গন্ধ, চুলের বিড়ির গন্ধ, জামাতে বিড়ির গন্ধ, লঙ্গিতে বিড়ির গন্ধ, মুহূর্তে বিড়ির গন্ধ, তাদের কাছে কি আমি বইটারি? আসলে তো ঠিক কথা কয় না। হুদ্দা আজাইরা ফাও কাম হইছে বিড়িটা, এটি বাদ দিয়া দেন। অনেক মানুষে আমি বিড়িখানাতে ছাড়াইছি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষে ছাড়াইছি, আমার আব্বাও খাইতো, আরে পাবি ডেইলি 2টা প্যাকেট। আমাদের করবার বাজারে তো ব্যবসা, তো আমার ব্যবসা ছাড়া কিন্তু সবাই, তারা যত জীবনে ধন সম্পদ উপার্জন করছে, কসবার বাজারে নাম করা ব্যবসায়ী তারা। প্রথম ব্যবসায়ী কসবার বাজারে, সংগ্রামের আগে ব্যবসায়ী তারা। তারা তো আর বুঝেন না, আগিলা দিনের মানুষ না, আর ভাত না খায় থাকতার বউ, এটা ছাড়া থাকতে না। তো পরে আমি যখন স্কুলের ছাত্র ছিলাম, স্কুলের ছাত্রের পরে আব্বাই মাদ্রাসায় দিল, মাদ্রাসায় পড়ার পরে আব্বারে নসিহত কইরা, ব্যবসা ছাড়ারে নসিহত কইরা কইরা যাক ছাড়াইছি, ছাইরা দিছে। কারণ হেসে মতো আর বুঝাই না আসেন না, কথা কয় না, তখন তো বুঝাই না আছে, আল্লাহ দিলে যাক ছাইরা দিছে। তো আমার আব্বা জিরাই ফাও খাম হয়েছে বিড়িটা। আব্বার শুধু আমি একদিন একটা কথা বলছি, আব্বা অনেকে বিড়ি তামাক জর্দা খাইয়া ক্যান্সার রোগে আক্রান্ত, এই ক্যান্সার রোগে চিকিৎসা করতে গিয়া জিহুতে জাগা জমি বেচন লাগে। তো আব্বা আমনে যদি আপনার ছেলেমেয়ের লেগে জাগা জমি জোড়াইতা হেন, যে ছেলেমেয়ের সুখের আশায়, তো বিড়ি খাইয়া যদি ক্যান্সার হয়, তো জাগা বেচা চিকিৎসা, তো হে আমরা ভিক্ষার সালাত না মন লাগবো। আব্বা কহ ঠিক হইতো রে, জীবুতুর লেগে কষ্ট করে জাগা জমি রাখলাম, এবার বিড়ি খাইয়া ক্যান্সার হইলে পরে এই জায়গা বেচবো, তো ফুটার তলে আর কিতা করে গেলাম। আব্বা কহ ঠিক ধরে, এটা তো জীবনে চিন্তা করছি না, আর কেউ তো এমনি কইছেও না। আপনি জানেন 12 বছরের বিড়ির টাকা দিয়া একটা বিল্ডিং উঠে, 12 বছরের বিড়ির টাকা দিয়া বিজ্ঞানীরা হিসাব করছে, একটা জরিপ করছে, আর এই জরিপটা হচ্ছে 2015 সালে। এই জরিপের মধ্যে আসছে 12 বছরের বিড়ির টাকা দিয়ে একটা বিল্ডিং করতে, আর বিল্ডিং এ টেকাইয়া বই রয়েছে, ঠিক কিনা কম? তো লাভ কি? খাইয়া রূপ করলেন, হুতে দৌড়ে ডাক্তারের কাছে, হুতের কাছে টেকা নাই, এখন হুতে কি করবো? আব্বার জায়গা বেচাল, আমরা জায়গা লাগতো না, কি করে দিয়ে গেলেন? একবার দোয়া কর, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। বান্দর কারে কয়? কারবারটা দেখছেননি? যত ফাও কাম আছে বিড়ি টানা।
আমার নবী কয় নেশা হলে পানি পান করো, ফলমূল খাও। সুবহানাল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক বলছিলাম, বিবিরে আপনি খাওয়াইবেন না, একটা ফল আনলাম, একটা সির, তুমি খাও। বিবি আপনারে খাওয়াইয়া দিবে। এই মহাব্বত গুলি যারা ঘরের মধ্যে পালন করে রে, কিতাবে লেখে আল্লাহ তাদের দিকে তাকায়া তাকায়া হাসে। আহা, জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী হাসি মুখে কথা বললে, স্বামী স্ত্রী একসাথে কথা বললে আল্লাহ তাআলা হাসে। মারহাবা কোন ভাই আমার, বাবা আমার, আল্লাহ নবী বললেন, খাদিজা রে, আজকে বড় আমি খুশি রে খাদিজা, তুমিও খুশি হইবা। হে রে খাদিজা, একটু আগে জিবরাইল আসছে। খাদিজা রে, আমার আল্লাহ তোমার সালাম জানায়া দিছে। আম্মা জান খাদিজা চোখের পানি সারিয়া দিয়া কয়, হাবিবুল্লাহ, সালামের জবাব কেমনে দিলে সম্মান হবে গো, আপনি সালামের জবাব দিয়া দেন। নবী বললেন, খাদিজা, আর আসলে খাদিজা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া রাখছে। ওই ঘরটা কেন বানাইছো জানো নি আম্মা জান খাদিজা? কব আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবী কয়, খাদিজা, তুমি যে ইসলামের জন্য দান করলা, ওই দান করার কারণে আল্লাহ খুশি হইয়া তোমার জন্য নিজ হাতে জান্নাতে ঘর বানাইছে। এইবার দিনে নবী কয়, খাদিজা, শুধু আল্লাহর সালাম দিছি তাই নয়, জিব্রাইল যাওয়ার সময় তোমার সালাম দিয়ে গেছে। সুবহানাল্লাহ, রাজুরে কর। এ মুসলমান, কয়দিন পরে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আম্মা জান খাদিজা বিদায় হওয়ার পরে নবীর কলিজাটা ভেঙ্গা গেল গা। নবী কান্দে রে আর কয়, এ মুসলমান ইমানদাররা, খাদিজার জন্য কান্দে। নবীর মনটা বড় ভেঙ্গা গেল গা। আল্লাহ কয়, জিব্রাইল যা, জান্নাত থেকে বুরাক লইয়া যা, আজকে রাতে আমার হাবিবুল্লাহর মেরাজে নিয়ে আয়। আমার খাদিজারে হারাইয়া, নবীর বিবিরে হারাইয়া নবী বড় কষ্ট। চাচা হারাইছে, দাদা হারাইছে, মা হারাইছে, বাবা হারাইছে, কষ্ট। ওইদিকে কাফাররা ষড়যন্ত্র করে। ওই আবু জাহিল মনে আছে নি? আবু জাহিল লেখে, এখন তো খাদিজা নাই, এখন মুহাম্মদের বাঁচাইব কে? ষড়যন্ত্র করে মেরে লাইব। তখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিছে, জিব্রাইল, আমার হাবিব রে আজকে রাতেই মেরাজে নিয়ে আয়। বন্ধু বন্ধুর কাছে আনিয়া আমার বন্ধুর অন্তর থেকে কষ্ট যন্ত্রণা মুইসা দিয়া আমার হাবিব রে আমি দিদার দিয়া আমার হাবিবের প্রমোশন বাড়ায় দেব। মক্কা থেকে মদিনায় যাবে, মদিনার রাষ্ট্রের প্রধান আমি আমার হাবিবুল্লাহকে বানায়া দেব।